বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেট জগতে পা দেয় 1986 সালে। অনেক চড়া উতরাও পেরিয়ে দেশের ক্রিকেটে আজ হয় এত আয়োজন। উন্নতি না থাকলেও অন্যান্য নামি দামি বোর্ডগুলোর সাথে তুলনা করা হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। সেও এখন বহু পুরনো, নতুন খোঁজার চেষ্টায় সবসময়ই ব্যর্থ বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বোর্ডের 900 কোটি যেন সম্বল সব জায়গায়, তবে এই এক টাকাই কি পারছে ক্রিকেটকে আলোর পথে নিয়ে যেতে? যদি তাই হতো তাহলে হয়তো অস্ট্রেলিয়া প্রতি বছর বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সিরিজ খেলতো। তাতে করে বাংলাদেশ ক্রিকেট প্লেয়ারদের উন্নতি না হলেও দেশের ক্রিকেটের মার্কেটিংটা বেশ ভালোই জমতো। ভাবছেন অস্ট্রেলিয়ার সাথে খেলার পরও কেন প্লেয়ারদের ভুলগুলো ঠিক হবে না? তোর পরিষ্কার, যে দল জিম্বাবুয়ের সাথে নিজেদের ভুল শুধরাতে পারে না, সেই দল কি আদৌ অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেও নিজেদের ভুলগুলো ঠিক করতে পারতো? সেটা হয়তো মাশরাফির মতো তোকে দিয়েই হবে এমন মোটিভেশন দেওয়া ছাড়া সম্ভব না কারো পক্ষেই। কারণ মাঠের 22 গজের ক্রিকেটের দুনিয়া যে সম্পূর্ণ আলাদা। এই 22 গজে যা হয় তার বাইরের হিসেবগুলো দিয়েই বিবেচনা হয় সবকিছু। কিন্তু বাংলাদেশের ক্রিকেটে বর্তমানে যা হচ্ছে তা দেখে হয়তো বোঝাই যাচ্ছে কি হতে পারে অদূর ভবিষ্যতে। তামিম, সাকিব, মাশরাফি, মুশফিক কিংবা রিয়াদ, তাদের দিয়েই তৈরি হয়েছিল দেশের ক্রিকেটের জ্বলন্ত এক অধ্যায়। কিন্তু পরবর্তী অধ্যায়ে কারা থাকবেন সামনের সারিতে? চোখে পড়ছে কি দেশের ক্রিকেটের কোনো ক্রিকেটারকে যাদের দিয়ে সাজানো যাবে আগামীর লাল সবুজের বাংলাদেশ? এখন যখন কেউই নেই তখন আলোচনা উঠছে কে হবে বা কারা হবে আগামীর অধিনায়ক। তবে সেটা আগে কেন হলো না ভবিষ্যতের ক্রিকেটারদের খোঁজার মিশন? এখন যাদের নিয়ে ভাবা হচ্ছে তারা নিজেরাই নিজেদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। যা আবদার তা জানান নিজেদের বড় ভাইদের কাছেই। তবে বড় ভাইরাই কি সব? দেশের ক্রিকেট যে অচিরেই আধারে নিভে যাবে প্রেস কনফারেন্সে পরিষ্কার। ঢাকঢোল পিটিয়ে তামিম কেবল জানাতে আসলেন তাওহিদের বিচার কার্যকর হবে আগামী বছর থেকে। সিনিয়র আধিপত্য কি তাহলে এভাবেই চলবে? চললেও বা কতদিন? এভাবে চললে কি টিকে থাকবে বাংলাদেশ ক্রিকেট? হয়তো, আবার হয়তো বা না। এর উত্তর এখন কেবল সময়ই দেবে। তাহসিন আহমেদ, বিডি আর্কাইভ।